বলছেন ভব্য ভাষত তৎসর্বম, যা পুরুষোত্তম ভগবান যেমন শিক্ষা দিয়েছেন সেই শিক্ষিত অনুযায়ী দেবরাজ সেইভাবে বলি মহারাজকে শান্তি বাক্যের দ্বারা বলছেন। তত্ত্ব রোচন ও দৈত্যস্য তৎকান্নে যে অসুরা শিপা সম্বাদ অনিষ্ট নির্মিষ্ট যে ত্রিপুর অবাসীন দেবরাজ ইন্দ্র। ও না, তাই চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ও তখন এদের কথা শুনে ওরা তো অমৃত পান করে অমর হওয়ার জন্য বসে আছে, সুযোগ পাইলে হয়, সুযোগ পেয়ে গেছে। তখন আনন্দিত হয়ে দেবরাজ উক্ত এইসব আকর ব্যক্ত তৎকাল হচ্ছে তো দৈত্য তত্ত্বান্নে অসুর অসুর যুথক প্রতিমান এবং দৈত্য প্রতি যে বলি মহারাজ সকলে এটা অনুমোদন করলেন। সম্বাদ অরিষ্ট নেমি ত্রিপুরবাসী অসুরগণ সকলে অনুমোদন, হ্যাঁ ঠিক ঠিক, তাহলে হোক, সমুদ্র মন্থন হোক। তত দেবা সুরা কৃত্বা সংবিদং কৃত সৌরিদাহা উদ্যমাং পরমং চক্রু অমৃতার্থে পরন্তব। তত দেব অসুর তারা সকলে আলোচনা করে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সংস্থাপন করে পরস্পরের প্রীতি রেখে দেবাসুর সকল মিলে তারা উদ্যমং পরমং চক্রু অমৃতার্থে পরন্ত। হে পরন্তব মহারাজ পরীক্ষিত, অমৃত মন্থনের জন্য এরা সকলে মিলে পরম উদ্যম করল, যত্ন করতে লাগে। ততষ্টে মন্দরাগিরি বজসৎপাচ্য দুর্মদাহ তদন্তা উদধি নিন্নু সত্রা পরিভাবাহব। লোহার বড় বড় পরিঘব হয় যুদ্ধ করার জন্য, তারা মন্দরগিরি মন্দর পর্বত অসুর দেবতাগণ সব টানাটানি করে উপড়ালো, উপড়ে মন্দরকে কাঁধে তুলে সব নিয়ে চলল। নদন্ত উদধীন গর্জন করে নাদ করে পরিভাবাহব তার সকলে মন্দর পর্বতকে নিয়ে চলল। দূর ভারত বহশ্রান্ত শক্র বৈর চনাদয় অপারয়স্তং পারন্তস্তং বরুবিবসাহূপতি। ইন্দ্র বলি দেবাসুরগণ সব দূর থেকে গুরুহার মোহনে অতিশয় শান্ত হয়ে তারা অপারক অবসত পথিমধ্যেই ফেলে দিল। মন্দর পর্বত উপড়িয়ে নিয়ে যাচ্ছে ক্ষীর সমুদ্র মন্থন করে, এত ভার যে কিছুতে পেয়ে নিয়ে আপনার আর পাচ্ছে না, রাস্তায় ফেলে দিল। নির্বাচন গিরিস্তত্র বহু অমর দানবান চূর্ণয়ামাস মহতা ভারেন কনকাচল। সেই কনকময় স্বর্ণময় যে মন্দর পর্বত পতিত হয়ে গেল গুরুভার বহনের দেবসুর। দেব দানবগণকে চূর্ণ করে দিল, হাত পা ভেঙে টেঙে একদম কুচকাচো হয়ে গেল। স্নায়ু কথা ভগ্নমানস ভগ্ন বাহুরু কন্দরান বিজ্ঞায় ভগবান সত্যব ভূবরুরধ্বজ। এরা তো সব রাস্তায় ফেলে যে মন খারাপ হয়েছে, সব বসে কি হবে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কোমর ভেঙেছে, এখন মহাবিপদ। গরুরধ্বজ ভগবান জানতে পেরেছে।
ফট করে গরুরের পিঠে এসে পৌঁছে গেলেন ভগবান। গিরিপাদ বিনিষ্পৃষ্টান বিলোক্য অমরদানবান ইক্ষয়া জীবয়ামাস নিরুজান নিব্রণান যথা। ভগবান সে বলছিলেন গিরিপাদ নিপৃষ্ট, পৃষ্ঠ হাত পা ভেঙে গেছে, থেতো হয়ে গেছে। অমল এবং দানব উভয়ই হয়েছে, সবাই উঠ হয়ে গেছে, হাত পা ভেঙেছে। তাকিয়ে যেই তাকিয়ে দিয়েছে সব ঠিক হয়ে যাচ্ছে, যেমন ছিল সব ঠিক হয়ে গেল। হাত ভেঙেছে, পা ভেঙেছে, ঘাড় ভেঙেছে, তাকিয়ে দিতে সব ঠিক হয়ে গেছে। তাকিয়ে ঠিক করে দিলেন, দিয়ে ইক্ষয়া জীবয়া মাস, যে মরে গেছে তাকেও বাঁচিয়ে দিলেন। অমৃত দৃষ্টি সে বেঁচে উঠল। জীবয়া মাস নিরুজান নিব্রণান, রোগ নাই, ব্রণ কাটাকুটি ভাঙা ভুঁই নাই, সব ঠিক হয়ে গেল। ভগবানের ইচ্ছা কি না হয়, ভগবান কি না পারেন। অতএব সেই জন্য তাকিয়ে দিতে সব ঠিক হয়ে গেল। গিরি চারপ গরুরে হস্তে নৈকে লীলয়া আরুহ্য প্রজলাব্ধি সুরাসর বনবৃত। ভগবান চলে এলেন, ভগবান চলে এলে এসে বাম হাতে মন্ত্রটাকে তুলে দিলেন, গরুর উপরে বসিয়ে দিলেন। গরুর উপরে এক হস্তে বাম হাতে তুলে নিলেন, গরুর উপরে বসিয়ে লীলায় চললেন। বলে তোমরা এসো, পিছনে এসো। হ্যাঁ, প্রজুজা অগ্নি গিয়ে সেই ক্ষীর সমুদ্রে নিয়ে চলে গেলেন। অবরত্ব গিরিং সন্ধ্যাত সুপর্ণ পতদাঙ্গর জলান্ত সূর্য হরিরাস বিসর্জিত। ভগবানকে ক্ষীর সমুদ্রে নামিয়ে দিলেন, স্কন্ধ থেকে, গভীরের স্কন্ধ থেকে। পতদাঙ্গ বলা হরিদ্বারা সেখানে বইয়ে ওখানে পৌঁছে দিলেন। এইবার তোমরা মন্থন করো, আমি তো বইয়ে দিয়েছি। কি সুখবাচ যে নাগরাজ মা মন্ত্র ফলভোগে ন বাসুকি ফলভাগে ন বাসুকি পরিবিয়া গিরৌ তস্মিন নেত্রবধি মুদান্বিতা আরে ভিড়ে সুরাজতা অমৃতার্থে কুরুবহ। হে কুরুরাজ, তারা তখন নাগরাজ বাসুকির কাছে গেল, এদেরকে ফলের ভাগ দেবেন, কথা বলে বাসুকিকে। পরিবীর গিরৌ তস্মিন নেত্রবধি, তুমি এইটা সমুদ্রকে তুমি সমুদ্র মন্থন করবো, এই মন্দর পর্বত যে নেত্র দড়ি হও। আরে ভিড়ে সুরাজত অমৃত, অমৃতের জন্যে আমরা চেষ্টা করছি, আমরা সমভাবে ভাগ পাবো, অমর হয়ে যাব। চলো, তখন নাগরাজ বাসুকিকে সঙ্গে নিয়ে গেল। হরি পুরস্কার জগৃহে পূর্বম দেবাস্পত ভবন। তখন হরি কি করলেন, বাসুকে মুখের ধারে ধরলেন। দেবতারা সবকে মুখের ধারে ধরল। মুখের ধারে ধরে কিন্তু এ করতে পারবে না, সমুদ্র মন্থন করতে পারবে না, জানেন। এটা পারবে, অসুররা পারবে। কৌশল করলেন, আগে গিয়ে ধরলেন। হরিশ পুরস্ত জগৃহে পূর্ব দেবস্ত ভবন।
বাসুদেবের মুখ ধরলেন, কিন্তু দেবতা একবার সেটাই ধরলেন। তন্নেচ্ছান দৈত্যপদে মহাপুরুষ চেষ্টিতম না গিন্নাব বয়ং পুচ্ছম ওহে রঙ্গম অমঙ্গলম সাধ্যায় সুত সম্পন্ন প্রখ্যাত জন্ম কর্ম। দৈত্যপতি অধিপতিগণ বাসুকীর মুখভাগ ধরে পৌরুষের কর্ম বিবেচন করে হরির কাজ অনুমোদন করলেন। দানবরা বলছি, এ কি কাজ? আমরা উচ্চকুলে জন্ম, বিদ্বান পাণ্ডিত্য সব কিছু আমাদের রয়েছে, শাস্ত্র অধ্যয়ন করেছি, আর এরা কিনা সাপের লেজ ধরব? লেজ ধরলে একটা অমঙ্গল, পুচ্ছ তো অমঙ্গল। আমরা বেদ অধ্যয়ন করেছি, শাস্ত্র জ্ঞান আমাদের আছে, জন্মকর্মের দ্বারা আমরা প্রখ্যাত, অতএব অমঙ্গল স্বরূপ লেজ ধরবো না। আমরা লেজ ধরবো না। দেবতারা আগে ধরেছে তো, বোকা, এই আসরিক বুদ্ধি সব বোকা, এদের বুদ্ধি এরকম। এইবার যে বলছেন যে ব্রহ্মাকে বলছেন অসুররাজি যে পিতামহ, আপনি আমাদের বঞ্চিত সবজিকে করেন, কেন করেন? আমাকে বুদ্ধি কম? দেবতাদের সব সব অধিকার দেবতাদের দিচ্ছে। আমরা তো আপনার সকলেই তো আপনার নাতি, আপনার ছেলের তো ছেলে, আমরা সব সমান ভাগি। আমরা ওদেরই সব আগে আগে সব দেয়, আমাকে বুদ্ধি কম। তাহলে তোমার বুদ্ধি পরীক্ষা দাও। কি পরীক্ষা দিতে হবে বলুন? কাল তোমার তাহলে তারপর এলেন, লম্বা একটা ঘর তৈরি করা আছে, সব বসে যাও, তোমাদের পরমান্ন আজকে খাওয়াবো, পরমান্ন খেতে হবে, কিন্তু এই যে হাতটাকে বাঁকাতে পারবে না, সোজা হাতে খেতে হবে। যাও। হ্যাঁ, এখন সব বসিল, অসুরা করলে কি এই নীল ছেড়ে দিচ্ছে, মাথায় পড়ছে, মুখে পড়ছে, গালে পড়ছে, এই সাহায্যে দেবতা এখন কি করছে, পাশে যে বেরিয়েছে, পাশে ওর মুখে খাইয়ে দিয়েছে, ওর মুখে খাইয়ে দিচ্ছে, হাত সোজা আছে। দেবতারা পরস্পর পরস্পর খাইয়ে দিচ্ছে, হাত সোজা রেখে। অবশ্যই পারল না। ব্রহ্মা বলছে, কি হে, তোমাদের বুদ্ধি এদের বুদ্ধি দেখা দিই, তোমরা নিজেদের হাত সোজা করে খেতে গিয়ে মুখে তো পড়ছে না, পড়ছে না, খাওয়া যায়। আর এরা কেমন সুন্দর পেট ভরে পরিমাণ খেয়ে নিল, হাত কেউ বা খাইল না, দেখা পরস্পর এইরকম বুদ্ধি। সেই জন্য এটা অগ্রভাগ সব পায়, তোমরা পাও না। আসল বুদ্ধি তোমাদের বুদ্ধি কম। যত সত্যগুণ বাড়বে বুদ্ধির ক্ষিপ্রতা বাড়বে, বুদ্ধি শুদ্ধ হবে, নির্মল হবে। সত্যগুণ যত বাড়বে ততই বুদ্ধি সূক্ষ্মতা বাড়বে। আর যত স্থূল হবে, স্থূল বিষয়ে তো অত্যন্ত আসক্ত হবে, তত বুদ্ধি মোটা হবে। কীর্তস্থান বিভাগস্তে এবং কশ্যপনন্দনা মমন্তু পরমাত্মা অমৃতার্থে পায়নি ইতি তুষ্মির সিদ্ধান্তটা বিশ্ববিয়ক পুরুষোত্তম স্ময়মান বিশ্ব জাগ্রম উচ্ছন জগ্রাহ সামর। দেখা এরা বলে না আমরা সর্বদিকে শ্রেষ্ঠ, আমরা কোনো পুচ্ছ ধরবো না, সাপের লেজ ধরা অমঙ্গল। কারণ ভগবান মুখ ছেড়ে দিয়ে যে লেজ ধরলেন, সব দেবতারা মুখ ছেড়ে লেজ দিয়ে ধরলেন, অসহায় সব মুখ ধরল।
कीर्तस्थान विभागस्ते एवं कस्वपनन्दनः ममंथु परमं जत्तामृतार्थपयोनिधि। स्थान पर स्पात चेंज परिवर्तन कर दिया। परिवर्तन करले कश्यप नंदनगण सकले এই সমুদ্র মন্থন করতে লাগলো। মৎস্য মানে অর্ণবেশ অদ্রির না ধর অপবিষাদ জিয়ামান অপি বলিভীর গৌরবাদ পাণ্ডুরঙ্গন। হে পাণ্ডুরঙ্গন যুধিষ্ঠির মহারাজ, যখন সকল টেনে নিয়ে মন্থন আরম্ভ করে দিল, খুব ভারী পর্বতটা আস্তে টুমকে ডুবে গেল, নিচে চলে গিয়ে ডুবে গেল। তা পর্বত যে যা দিয়ে মন্থন করবে, মন্থনতন্ত্র যে ডুবে যায়, তো মন্থন করবে কি দিয়ে? সকলে হতাশ হয়ে গেল। তে সুনির্বিন্ন মনস প্রণিপ্রাণ মুখস্য আসংস পৌরুষে নষ্ট দেবান অতি বলিবস। অতি বলবান দৈত্য দেবদৈত্য কর্তৃ স্ব বিক্রম বিনষ্ট হলে দেব দানবগণের অন্তঃকরণ অত্যন্ত দুঃখিত হবে, মুখশ্রী ম্লান হয়ে গেল। বিলক্ষ্য বিঘ্নেশ বিধি তদেশ্বর দুরন্ত বীর্য অবিতথা অভিসন্ধি কৃষ্ণা বপু কুচ্ছু কচ্ছপম অদ্ভুতং মহা ভবিষ্যতোয়ঙ্গিরিমুজ্জহার। বিঘ্নেশ ভগবান বিলক্ষ্য যে মন্থন দণ্ড মন্দর পর্বত জলেতে চল দিয়ে গেল। এরা দুরন্ত বীর্য অবিতথ অভিসন্ধি, দুরন্ত ভারী পর্বত জলেতে আশ্রয় না থাকবে কি করে? ওরা টেনে রাখলে কি হবে? সে নিচে ডুবে গেল। তখন ভগবান দেখলাম মুসকে কচ্ছপ রূপ হয়ে গেল, বিশাল কচ্ছপ হয়ে তার নিচে বাস তাকে পিঠে তুলবে। কৃষ্ণা বপু কচ্ছপ অদ্ভুতং মহৎ, জলের মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে পিঠে তুললেন। তমচ্ছুত্যং বীক্ষ কুলাচলং পুনঃ সমুদ্রতানির্মথিতুং সুরাসুরাঃ দধার পৃষ্ঠেন সলক্ষ যোজন প্রস্তারিণা দ্বীপ ইবা পরে মহান। সে সমুচ্ছিত বৃক্ষ কুলাচল পুনঃ, ওরা তো উৎসাহ শূন্য হয়ে সব বসে রয়েছে। ওমা দেখে না পর্বত আস্তে আস্তে উঠছে, তো ও আরে তো উঠছে রে, চলো 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 আবার সবাই গিয়ে আবার সেই মাপা শুকিয়ে গেল, এটি আবার মুইতে আরম্ভ করে মন্থন করতে আরম্ভ করে। মহান দ্বীপপথ লক্ষ যোজন বিস্তৃত কৃষ্ণদেশে মন্দ ধারণ করলেন ভগবান। সুরা সুরেন্দ্র ভুজবীর্য বেপিতং পরিভ্রমন্তং গিরিবঙ্গ পৃষ্ঠত বিভ্রাতদাবর্তনম আদি কচ্ছপ মেনে অঙ্গ কুণ্ডয়ানম প্রেমেয়। সুরা সুরেন্দ্র ভুজবীর্য বেপিতং সরাসুর মিলে আর কুর্মদেবের পিঠের উপরে পাহাড় রয়েছে, এরা টানছে, সুন্দরভাবে মন্থন চলছে, আবস্ত হচ্ছে। আর পিঠের উপরে কুর্মদেবের পাহাড়টা ঘুরছে। কিরকম হচ্ছে? মনে হচ্ছে যেন পিঠটাকে চুলকাচ্ছে। আর পিঠে চুলকালে বাচ্চাগুলো যখন কাঁদে না,
পিঠ চুলকালে ঘুমিয়ে যায়। সেই মনে হচ্ছে কুরমাতে পিঠটা চুলকাচ্ছিল, হ্যাঁ ঘুম আসছে, কুরমাতে ঘুমিয়ে যাচ্ছে। তথা হসুরান বিষদাসুরেণ রূপেণ তেয়ান বলবীর্যমীরয়ন উদ্দীপয়ন দেবগণাংশ বিষ্ণু দৈবেন নাগেন্দ্রমবোধরূপ। এখন তখন বিষ্ণুর যে বলবীর্য বর্ধিত করবার জন্য অসুরাকারে তাদের মধ্যে উৎসাহ দানের জন্য যোগাযোগ করে দেবগণের মধ্যে। কি অদ্ভুত লীলাটা! আরে আমরা কি পারি ভগবান সব করা। কি করলেন? দেবতাদের মধ্যে দেবতা হয়ে গেলেন, দেবতা হয়ে টানতে আরম্ভ করলেন। অসুরের মধ্যে একজন অসুর হয়ে গেলেন, অসুরে ঢুকে পড়লেন। তাদের দড়ি ধরে দুজন, এ পাশে দেবতা হয়ে দড়ি টানছে, ও পাশে অসুর হয়ে দড়ি টানছে, দুদিকে টানছে, ওরা পাচ্ছে না টানতে। ভগবান উৎসাহ দেওয়ার জন্য এ পাশে দেবতা হয়েছে, ও পাশে অসুর হয়েছে। উদ্দীপয়া দেবগণাংশ বিষ্ণু দৈবেন ও নাগেন্দ্র। আবার কি করছে? নাগের কষ্ট হবে বলে নাগের মতো ঘুম হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, নিদ্রা পাঠিয়ে দিয়েছে, বাসুকি ঘুমিয়ে গেছে। ওরা যে টানছে তা কষ্ট হচ্ছে না। উপর যোগেন্দ্র গিরিরারি বাণ্য আক্রম্য হস্তেন সহস্রবাহু তস্থৌ দিবি ব্রহ্ম ভবেন্দ্র মুখ্যৈ রবিষ্ণুবাদ্ভি সুমনোভিবিষ্ট। উপর যোগেন্দ্র গিরিরারি বাণ্য আক্রমণ, এই পর্বত প্রবল মন্দার ঠিক মতো যখন এরা টানছে, এদিকে এদিকে লাসপাস করছে, এরকম হচ্ছে। এটা তো মন্থন ভালো হবে না। ভগবান অদৃশ্য রূপে এইভাবে ধরলেন, হ্যাঁ, নিজের দুই হাতের ভিতরে পর্বতকে ধরলেন, হাতের মধ্যে ঘুরতে লাগে। কত রকম করছেন, তবে গিয়ে সমুদ্র মন্থনটা হচ্ছে। দেবাসুরের কর্ম কিচ্ছু হতো না, বয়ে নিয়ে যেতেই পারলো না। ভগবান হাতের যে বালা সব চকচকে হয়ে গেল। এইবার হাতের মধ্যে ঘুরতে লাগলো। তথা সুরান অবিশদাসুরেণ রূপেণ তেষাং বলবীর্যমীরয়ন উদ্দীপয়ন দেবগণাংশ বিষ্ণু দৈবেন নাগেন্দ্র বলবুধরূপ। বিষ্ণুর বলবীর্য বর্ধিত করবার জন্যে অসুরাকার তাদের মধ্যে উৎসাহ দানের জন্য দেবাকার, দেবগণের মধ্যে নিদ্রা রূপে, আবার বাসুকের মধ্যে নিদ্রা রূপে প্রবিষ্ট হল। কত ভাবে এই সমুদ্র মন্থটাই ভগবান লাগছে, তবে পাচ্ছে। উপর যোগেন্দ্র গিরিরারি বাণ্য আক্রম্যেন হস্তেন সহস্রবাহু তস্থৌ দিবি ব্রহ্ম ভবেন্দ্র মুখ্যৈ অবিষ্ণুবাদ্ভি সুবলোভিবিষ্ট। পর্বত উপরই পর্বরাজের ন্যায় ভগবান সহস্র বাহু ধারণ পূর্বক এক হস্তে দ্বারা মন্দর পর্বত আক্রমণ করে স্বর্গে ব্রহ্মা মহেশ্বর ইন্দ্র দেববৃন্দ আদি সব দেখছেন ভগবানের কাজ কীর্তি। ওখান থেকে পুষ্প বর্ষণ করছে। ভগবানের কার্য দেখো,
হাতের মধ্যে মন্দরকে ধরে রাখে, আবার নাগের মধ্যে নিদ্রা হয়েছে, আবার কুর্মরূপে পিঠে ধরেছে, আর দেবতার মধ্যে একজন দেবতা হয়েছে, অসুরের মধ্যে এক অসুর হয়েছে, হয়ে টানছে, তবে গিয়ে মন্দর সমুদ্র মন্থন হচ্ছে। উপযধাশ্চাৎ মণিগোত্রেণ তয়ো পরেণ তে প্রবিষ্টা সমেধিতা মন্থু মমন্থু রবধিং দরসা মদোৎকটা মহাদ্রিনা ক্ষোভিত নক্র চক্র। উপর ভাগে অধদেশে পর্বতে বাসুকিতে এবং নিজের মধ্যে প্রবিষ্ট হরি কীর্তি উৎসাহিত মদোদ্ধত দেবাসুরগণ বলে মন্দর পর্বতে এখন মন্থন চলছে, আর সমুদ্রে নক্র মকর আদি ব্যাকুল হয়ে উঠছে। কি হলো, এরা ব্যাকুল হচ্ছে কেন? অহিন্দ্র সহস্র কঠোর দিন মুখ শাসাগ্নি ধূমা হতবচ্চ শাসুরা পৌলম কালে জবলীয় পাদয় দেবাগ্নি দগ্ধা সরলারি বা ভবন। এদিকে সমুদ্রের উৎকট যে কালকুট বিষ ভেসে উঠছে, আর ওইদিকে বাসুকের নাক থেকে মুখ থেকে চক্ষু বন্ধনে নিঃশ্বাস বিষ নিঃশ্বাস বহির্গত হচ্ছে। যেমন কলার সরলাগুলো আগুন লেগে যেমন কালো হয়ে পুড়ে যায়, অসুরগণকে কালো করে দিচ্ছে, সেই বাসুকি বিষ নিঃশ্বাস, যার জন্য ভগবান এই কলটি করে আগে ধরে ওদের দ্বারাটাকে স্বীকার করে ছেড়ে দিলেন, এখন তোমরা জানো। এইভাবে তার শত্রু সরল জুমের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তারা। দেবাংশ তো শ্বাস শিখা হত প্রভাত ধূম্রাম্বর স্রদ সর্বর কুঞ্চকা নানা সমভ্যবসন ভগবত বসায় ঘনা বাবু সমুদ্রে মা উপগুড়াবায়। এদিকে এই যে সূর্যের তাপ, সাপের মুখ থেকে বিষ নিঃশ্বাস সরলার ন্যায় তো পুড়ে যাচ্ছে। ভগবান দেখলেন যে এদের দাঁড়াতে পারবে না, সঙ্গে সঙ্গে মেঘ হয়ে গেল, মেঘ হয়ে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি করতে লাগলো, হাওয়া চলতে লাগলো, প্রবল হাওয়া বইছে আর ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মৎস্যমান তথা সিন্ধু দেবাসুর বরু ছপই যদা সুধা ন যায় নির্মন্থা জিতস্ব। যখন দেবাসুর শেষগণ করছি মথিত সমুদ্র, তার অমৃত উৎপন্ন হচ্ছে না, ভগবান স্বয়ংই মন্থন করতে আরম্ভ করে। মেঘ শ্যাম কনক পরিধি কর্ণ বিদ্যুৎ বিদ্যুৎ মৌধিনী ভাজি বিলুলিত কচ সগবর রক্তনেত্র যত্রৈর্ভীর জগদ ভয় দৈন্দ দৈদণ্ড সুখং গৃহীত্বা মথনাম মথনম মথনা প্রতিগিরিব শোভাত ধৃতাদ্রি। মেঘের ন্যায় শ্যামবর্ণ পীতবাসা ভগবান, বিদ্যুৎ তুল্য কর্ণে কুণ্ডলধারী, আলোড়িত কেশ বনমালী, রক্তনেত্র ভগবান জয়শীল জগতের অভয়প্রদ বাহু দ্বারা তিনি বাসুকীকে গ্রহণপূর্বক মন্দর পর্বত ধারণ করে প্রতিদ্বন্দ্বী নীলগিরির ন্যায়
শোভাপ্রাপ্ত ভগবান নিজেই বাসুকিকে ধরে বন্ধন করছেন। নির্মিথ্যা মান আর উদধে অভূত বিষম মহল্যানন হলাহলম হলাহলাঘমগ্রত সংভ্রান্ত মীনন মকর ওই কচ্ছপাত ইমিদ বিপগ্রাহ কিমিঙ্গিল কুলাক নির্মিথ্যা মানন দুধের অভূত বা উল্লান হলাহল সেই যখন মন্থন করছে, কিছুক্ষণ মন্থন করার পর ধীরে ধীরে হলাহল বিষ কালকুট সমুদ্র থেকে উঠছে। সংভ্রান্ত মীন মকর যা সমস্ত সব অস্থির হয়ে উঠছে সেই বিষে কচ্ছবাদ তিমিঙ্গিল তিমি আদি কিন্তু সকলে তিমিঙ্গিল ব্যাকুল হয়ে উঠল মধ্যমান সমুদ্রে, ভীষণ হলাহল বিষ উচ্চিত হয়ে পড়ে। তদুগ্র বেগান দিশু দিশুপাধর্য বিসর্প দুসর্প দশর্যম প্রতি বিদা প্রজা দুর্দুরঙ্গ শেশ্বরা রক্ষমাণ শরণং সদা শুভম। হে মহারাজ, উগ্রবেগ দিশু দিশু উপর্যত উপর নিচ চারদিকে হলাহল সেই কালকুট বিষ সমুদ্রে ভেসে উঠে জলের উপরে। বিসর্প উৎসর্প অসহ্য বিষ সর্প অসহ্য ভীত প্রজা সকল চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে বিষের জ্বালাতে। অরক্ষমান শরণং সদাশিব, এই অবস্থায় সদাশিবই মহাদেবকে স্মরণ করুন। এটা মহাদেব, তিনি তো রুদ্র, তিনি পাচ্ছে পারেন। বিলক্ষং দেববরণ বিলক্ষ ভবায় দেবা বিমতং মুনীনাম আশীনমদ্রাবপবর্গ হেতু সপজুষান স্তুতিভি প্রণেম। তখন তারা দেবতাগণ শিবুমানের সমৃদ্ধির জন্যে ভবানীর সহিত কৈলাস পর্বত অভিষ্ট মুক্তি কামনায় তপস্যা নিরত মুনিগণের অভিমত সেই দেববরকে দেখে সকলে স্তুতি এবং প্রণাম করে স্তব করতে লাগে। শ্রী প্রজাপতি উচিত দেবদেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন তাই না শরণাপন্ন শৈলক্ষ দহন বিষাদ। বলছেন হে দেব, হে প্রজাপতিগণ বলছেন হে দেব, হে দেব, হে মহাদেব, ভূত আত্মান, হে ভূত ভাবন, তিলকে দহনযোগ্য যে বিষ দহনকারী তা থেকে আপনার শরণাপন্ন আমাদিকে রক্ষা করুন। তমেব সর্ব জগত ঈশ্বর বন্ধমক্ষয় তন্তাম অর্চন্তি কুশলা প্রপন্নার্থী হরঙ্গুরি। আপনি সকল জগতের বন্ধন মুক্তি মূল নিয়ন্ত্রক, সুধীগণ শরণাগত জনে দুঃখ নাশের দুঃখ হারক মোক্ষপি দেশটা সেই রকম আপনার আরাধনা করেন। আপনি সকল জগতের বন্ধন মোচনের একমাত্র নিয়ন্ত্রক। সুধীগণ মহাত্মাগণ তারা শরণাগত জনের দুঃখ হারক মোক্ষোপদেশটা আপনার আরাধনা তারা করে থাকেন। গুণময়ী সশক্তস্য স্বর্গস্থ তপায়ন বিভো দর্শে যদা সদৃক ভুবন ব্রহ্মা বিষ্ণু শিবা বিধান। হে বিভো, হে সপ্রকাশ, হে ভুবন সর্বব্যাপক, আপনি সত্যাদি গুণরূপ যে নিজ অংশভূত
মায়ার দ্বারা এই জগতের সৃষ্টি স্থিতি লয় করে থাকেন। ব্রহ্মা বিষ্ণু শিব এই সংজ্ঞাত্রয় ধারণ করেন। তম ব্রহ্ম পরমং গুহ্যং সসৎ ভবভাবনম নানা শক্তি ভিরাভাতম তমাত্মা জগদীশ্বর। আপনি সদ অসৎ পদার্থ প্রকাশ, দুরধি গম্য পরব্রহ্ম আপনি, বিবিধ ঐশ্বর্যশালী আপনি জগৎ রূপে। তাই যে জগতে এত ঐশ্বর্য চমৎকারী না সব আপনি এই সব রূপে নিজেকে প্রকাশ করছেন। তং শব্দ জনি জগাদাদি আত্মা প্রাণেন্দ্রিয় দ্রব্যগুণ স্বভাব কাল ক্রতু সত্যম চঞ্চ ধর্ম তৈ অক্ষরাঙ্গা ত্রিবিধা মনন্তি। যে আপনি বলছেন বেদের উৎপত্তি স্থান, শব্দ জনি জগাদ আদিরাত্মা, সর্বজনীর উৎপত্তি আপনার থেকে হয়েছে। প্রাণ ইন্দ্রিয় দ্রব্য গুণ স্বভাব কাল ক্রতু সত্য অমৃত ধর্ম আপনি, আপনি ত্রিবিধ। হ্যাঁ, আপনাকে ত্রিবিধ অক্ষরের ওম ওম আশ্রয় করিয়াছে। ওম ত্রিবিধ অক্ষর ত্রিপদী আপনাকে আশ্রয় করে আছে। অগ্নির মুখং তে অখিল দেবতাত্মা ক্ষিতিং বিদুর লোক ভবাঙ্গি পদ্মম কালং গতি তে অখিল দেবতাত্মনো ঈশস্য কর্ণং রসনং জলেশ। বলছে অগ্নি আপনার মুখ, অগ্নির মুখ, অখিল দেবতাত্মা, অখিল দেবতার আত্মা, নিখিল দেবময় অগ্নিকে আপনার মুখ বলি, দেবতাত্মা অগ্নি সকলের হচ্ছে মুখ। আপনার মুখ স্বরূপ অগ্নি, ক্ষিতিকে পার পদ্ম, কালকে গমন, আপনি চলছেন, চলে যাচ্ছেন, কাল রূপে চলে যাচ্ছেন, এইটা আপনার গতি। আর দিক সবর কর্ণ, বলুন আপনার জিয়া, কিশস্য কর্ণ রসনং জলেশ। নাভির নভস্তে শশনং নভস্যার সূর্যস্য চক্ষুংসি জনং স্মরেত পরাবরাত্ম শ্রয়ণং তবাত্মা সোম মনোদ্দর ভগবান শিরস্তে। হে ভগবান, নাভির নভস্তে শশনং নভস্যার, নাভি আপনার আকাশ, বায়ু আপনার নিঃশ্বাস, সূর্য চক্ষু জল হচ্ছে রেত, বরাবর জীব সকল আপনার আশ্রয়, অহংকার চন্দ্র মন এবং স্বর্গ আপনার মস্তিষ্ক মস্তক, কুক্ষি সমুদ্রা গৃহস্থী জঙ্ঘা রুমানি সর্বৌষধি বীরধস্তে ছন্দাংশি সাক্ষাৎ তব সপ্তধাতব স্ত্রয়ীময়াত্মন হৃদয়ং সর্বধর্ম। হে বেদত্রয় মূর্তি স্বরূপ সপ্ত সাগর আপনার কুক্ষি, পর্বত সমূহ আপনার অস্থি, সকল প্রকার ঔষধি লতা সকল আপনার গাত্র রোম, গাছটি আদি বেদ সকল আপনার সাক্ষাৎ সপ্তধাতু, গাছটি উষ্ণী বিরাট ইত্যাদি সব ছন্দ আছে না, এই ছন্দগুলি ভগবানের রোম ধাত সপ্তধাতু। বেদান্তে নিখিল ধর্ম আপনার হৃদয়, মুখানি পঞ্চোপনিষদষ্টবেশ যষ্টিংশদষ্টোত্তরমন্ত্রবর্গ যচ্ছিবাখ্যা পরমাত্মতত্ত্বং দেব স্বয়ং জ্যোতি অবস্থিত এই সব পঞ্চ উপনিষদ আপনার
পঞ্চমুখ, তা হচ্ছে অষ্টত্রিংশ মন্ত্রবর্গ উৎপন্ন হয়েছে। হে দেব স্বয়ং জ্যোতি শিব নামক যে পরমাত্মা তত্ত্বে আপনার অবস্থান। শিব মানে মঙ্গল, মঙ্গল রূপ পরমাত্মা তত্ত্বে অবস্থিত আপনি। ছায়া তো অধর্ম বিসর্গ, নেত্রত্রয়ং সত্য রজস্তমসি, সাংখ্যাত্মন শাস্ত্র ক্রীড়স্তবেক্ষা, ছন্দময় দেব ঋষি পুরাণ। হে দেব অধর্ম তরঙ্গ, আপনার ছায়া, যে অধর্ম এখানে রয়েছে, আপনার ছায়া বর্তমান যার দ্বারা নানা সৃষ্টি হয়ে থাকে, কার দ্বারা? সত্য রজতম দ্বিগুণ, নেত্রত্রয়ং সত্য রজস্তমাস। আপনার তিনটি নেত্র, শিবের তিন চোখ না, তিনটি চোখ, তিনটি গুণ, সত্য রজতম সংখ্যাত্মন ও শাস্ত্র কৃতস্তবিক। এবার আপনার তিন ছন্দময় পুরাতন বেদ সকল আত্মা সত্য। আর ছন্দ দেব ঋষি পুরাণ তবেক্ষা, আপনার ইক্ষণ দৃষ্টি সমস্ত ঋষিগণ, দেবতা ঋষিগণ আপনার দৃষ্টি কত স্তব করছে, তবে গিয়ে বিষ পান করবে। হরে কৃষ্ণ। এখন স্তব আরো পাঠিয়ে দিল। বাঞ্ছা কিবা সুন্দর আরে ভাই ভজম গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজম গৌরাঙ্গের চরণ, না ভজিয়া ময়ূর দুঃখে ডুবি গৃহ বিষকুটে,
দয়াময় সারি সবলা
ব্রজে মহারানী বৃন্দে মহারানী নম নম
गंधर्विका गिरिधारी गोविंद गोपीनाथ राधा दामोदर राधा श्याम सुंदर जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन नित्या लीला विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री गुरु महाराज नित्या लीला सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद शिला गुरकिशोर दास बाजी महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर शिला वैष्णव सार मोहन जगन्नाथ दास बाजी महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर शिला नरोत्तम समानंद श्रीनिवासाचार्य प्रभु शिला कृष्णदास कविराज गोस्वामी प्रभु शिला सद्दामोदर गोस्वामी प्रभु शिला राय रामानंद प्रभु नमचार्य श्री हरिदास ठाकुर श्री रूप सनातन भट्टी रघुनाथ श्री गोपाल भट्टदास सर्वेश्वर प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धित गदाधर शिवायाद चारी धाम की चारी संप्रदाय की चारी आचार्य की अनंत कोटि वैष्णव वृंद की भगवान को वर्ग की हरिनाम संकीर्तन श्रीमद भागवत ग्रंथ समागत भक्तवृंद की शिव निताय गोविंदे श्री श्रीमद भक्ति जीवनाथ गोस्वामी श्री गुरु महाराज की जय। কালকে তীর্থ মহারাজ পৌঁছাচ্ছে মোটামুটি 4 জন আছে মহারাজ। আচ্ছা